এখন বলতে জিনিসটা খাবই নাই, কি অবস্থা কিছু বুঝলাম না, টাকা পয়সা দেয় না, কি যে করি। আজকে কি টাকা পয়সা দিবি নি না কি, জিনিসটার তো খবরই নেই আজকে। কাকা কি অবস্থা? কতদূর কাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কতদূর কাম করলে? হুজুর কাজ করলাম হইলে গা, আজকে সকালে থেকে একদিকে হুই হলে গা পুরা ঘাস তোলা শেষ, ও শেষ করে দিছি। আর হইলে গা ওই সাইডটা বাকি আছে। হ্যাঁ ওই সাইড এক বিঘি শেষ হয়েছে কেবল? হ্যাঁ একদিকে শেষ হয়েছে। ঘটনা হচ্ছে হুজুর আমার তো সমস্যা, আর 7 দিন ধরে আপনার কাজ করতেছি। আপনার তো হইলে গা একদিন করে টেহা দিছেন, আর তো টেহা দেননি। তো আজকে হইলে গা বাকি সব টেহাগুলো যদি আপনি দিতেন তাহলে আজকে আমি কামের নামে খবর না, একটা খালি মাছ কিনতাম, একটা মাছ কিনতাম। হ্যাঁ কামের নামে খবর না, টিয়া আসা এখন এক বিঘি ভুই হাতাইছাও, এখন 17 বিঘি ভুই বই 17 বিঘি ভুই হাতা শেষ করবে, তারপর সে টিয়া বিল পেবে। কেবল এক বিঘি ভুই হাতাইছ। শোনেন আপনার কাজ করলাম আজ এতদিন ধরে, আর আপনি আমারে মারলেন, তারপরে দেন না টিহা পয়সা। তো এরকম হলে পরে আমি কাম করবো কেমনি করে? আমার কি খাইয়ে কামে আসা লাগবে না? খাই কামে এসে খাবার নাই ভাই। আজ পর্যন্ত তো দেখিনি যে কোনো গৃহস্থ এরকম কামলা ধরে মারে, আর আপনি আমাকে মারলেন। হ্যাঁ কাম শেষ করো, কাম শেষ করো। এক বিঘি ভুই হাতাইছ, 17 বিঘি ভুই শেষ করবে, তারপরে বিল পেবে। কাম শেষ করো, টিয়া নাই, টিয়া টিয়া করে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, এই বিচার সেই করবি। গৃহস্থ লোক যে এইরকম, কিছু কিছু গৃহস্থ এইরকম যে পরের ধরে মারে, এ আমার জীবনের প্রথম দেখলাম। কামের মতন কাম করলাম, টেহার মতন টেহা দেয় না, আবার হইলে গা দড়ি হইলে গা মাইল দিয়ে। এর বিচার আল্লাহই করবি, আমি আর কি করব? আমি গরিব মানুষ, আমার ক্ষমতা নাই প্রতিবাদ করা। আমার ছোট ভাই কইলো যে মাঠে একটা পরেত নেছে, তো আমি তো দেখি নাই। তো আসলাম মাঠে, দেখি কাজ কদ্দূর কেবা করলো না করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি চিনা চিনা লাগতেছে? ও, আপনাকে তো চিনাতে লাগছে, আপনি তো আমার বাড়ির পরিচিত ছিলেন, তাই না? ও হ্যাঁ, এবার চিনিছি। ও আমার ক্ষেত খামারে কাজ করেছেন। আপনার এই পরিস্থিতি কি করে হলো? আর কোয়েন না, এই মানুষ কি কব, মানুষের ষড়যন্ত্র সব এইসব সব নষ্ট হয়ে গেছে, সব ক্ষেত খামার সব দায় হয়ে গেছে। একটা কথা কই শোনেন, কিছু মনে করবেন না। এক সময় আমি আপনার বাড়িতে কামলা দিছি, আপনার মনে করেন যে ধান টান আমি সব কিছু হাতাইছি, কাজ করেছি। আপনি মনে করেন কি যে ঠিক মতন মনে করেন যে টাকা দিতেন না, আপনি কামলার পর জুলুম করতেন, অত্যাচার করতেন, মারামারি, মায়ের পর্যন্ত দিছেন, লাত্তি পর্যন্ত দিছেন। টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ পাক মানুষকে দিয়ে মন বোঝে, যে আমি আমার বান্দাকে যে এত ধন সম্পত্তি দিলাম, আমার এই বান্দা ধন সম্পত্তি নিয়ে কোন কাজে খাটায়, ভালোর দিক খাটায় না খারাপের দিক খাটায়? আপনার ভিতরে এই ধন সম্পদের জন্য অহংকার এসে গেছিল, এই অহংকার এসে গেছিল জন্যই আপনার আস্তে আস্তে ধীরে ধীরে সব পতন হয়ে গেছে। আপনি আমাকে দেখেন, আমি আপনার কত কাম করেছি, আপনার হাতে মাইরও খাইছি, টাকা পয়সা ঠিক মতন দেন নেই। দেখেন আমি সৎ পথে চলে আজকে মনে করেন যে আপনার জায়গায় আমি, আর আমার জায়গায় আপনি। যে সবসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তো যাক, ভালো থাকবেন, কাজ করেন। তাহলে কাজ শেষ করে যাওয়ার সময় টাকা নিয়ে যাবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ ক্ষেত খামার ছিল আমার, শত শত বিঘে ছিল, আজ কিছু নাই, আজকে পরের ক্ষেতে কাজ করে খাওয়া লাগতেছে আমার। মানুষের জায়গা জমি হইলে পরে অহংকার করতে নাই, অহংকার হচ্ছে পতনের